চাঁদাবাজের অভয় আশ্রম এনসিপি হবে না। আগে নিজের ঘর ঠিক করতে হবে, নিজের ঘরে শুদ্ধ অভিযান চালাতে হবে। আমার দরকার নেই এসব সেলফিবাজ, এসব চালবাজ। এনসিপি এনসিপি। দুঃখজনক বিষয়, আমাদের নাম পরিচয় ব্যবহার করে, এনসিপির ব্যানারকে ব্যবহার করে অনেকে এই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমাদের নেতা কর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি ইয়ে করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই, আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই। এই চাঁদাবাজের অভয় আশ্রম এনসিপি হবে না। সুতরাং যারা এই সুসময়ে আসছেন তারা সাবধান হয়ে যান। আরেক ধরনের নেতা কর্মী রয়েছে, এরা হচ্ছে তেলবাজ, এরা হচ্ছে সেলফিবাজ। ওদের কোনো প্রোগ্রামে ডাকতে পাওয়া যায় না, ওদেরকে কোনো কাজে ডাকতে পাওয়া যায় না। নেতার পিছনে পিছনে ঘুরে একটা সেলফি তুলে ফেসবুকে হচ্ছে সেলফি বাণিজ্য করে, প্রশাসনে ছবি বাণিজ্য করে। এদেরকে প্রতিহত করবেন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আগে নিজের ঘর ঠিক করতে হবে, নিজের ঘরে শুদ্ধ অভিযান চালাতে হবে। আমার দরকার নেই এসব সেলফিবাজ, এসব চালবাজ। প্রিয় ময়মনসিংহবাসী, সংগঠনকে শক্তিশালী করতে হবে। আপনার প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের সংগঠনকে আপনারা শক্তিশালী করবেন। আপনারা প্রয়োজনে যারা এলাকার সুনাগরিক রয়েছে, সম্মানিত মানুষ রয়েছে, আপনারা প্রত্যেকের কাছে কাছে যাবেন, তাদেরকে অনুরোধ করবেন, এনসিপির প্রয়োজনীয়তা বুঝাবেন, আমাদের সংগঠনে তাদেরকে নিয়ে আসবেন। নিজের অর্থ খরচ করে, আমি জানি এই প্রোগ্রাম করার জন্য আমরা সেন্ট্রাল থেকে অর্থ দেওয়া হয় নাই, যা দেওয়া হয়েছে তা অনেক অপ্রতুল। নিজের অর্থ খরচ করে, নিজের ঘাম খরচ করে আপনারা হচ্ছে এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন। আপনারা বাংলাদেশের জন্য, সংস্কারের জন্য আপনারা এই পরিশ্রম অব্যাহত রাখুন। এই দেশ শতগুণে আপনাদেরকে ফিরিয়ে দিবে। প্রিয় আমার নেতা কর্মী, আপনারা যারা রয়েছেন, আপনারা যদি সংগঠনকে শক্তিশালী না করতে পারেন, দিন শেষে উৎসুক জনতা নিয়ে অনেক দূর আগানো যাবে না। আমাদেরকে অনেকেই ভালোবাসে, অনেকেই পছন্দ করে, কিন্তু দিন শেষে আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। সেজন্য আপনারা মানুষের কাছে কাছে যাবেন, মানুষের দ্বারে দ্বারে যাবেন, মানুষকে ভালো মানুষগুলো সংগঠনে নিয়ে আসবেন। আর যারা তেলবাজ, যারা চাঁদাবাজ, তাদের থেকে সংগঠন অনেক দূরে রাখবেন। দিন শেষে আমাদের লড়াই অনেক লম্বা, সামনে আরো সংকট আসতে পারে। আমাদের এই সংকটগুলোকে ঐক্যবদ্ধভাবে আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের আহ্বায়ক, আমাদের এই বিপ্লবের নেতা জনাব নাহিদ ইসলাম আমাদের সামনে ভবিষ্যতের রাজনীতি, ভবিষ্যতের বাংলাদেশ, বাংলাদেশের সমস্যা এবং উত্তরণ নিয়ে কথা বলবেন। আমরা আহ্বায়ক নাহিদ ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তী বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজনে যদি আমাদের জীবন দিতে হয়, সেটি দিতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে লড়াইয়ে।